بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুবারক ভাই, আপনি প্রশ্ন করেছেন বাংলাদেশে যে ফজরের নামাজ তারা দেরি করে পড়ে, এখন এক্ষেত্রে কি করা যায়? দেরি করে পড়লে এটা সওয়াব কম পাওয়া যাবে, কারণ প্রথম সময় নামাজ পড়াটা এটা আফজল। কিন্তু দেরি করে পড়লেও যখন জামাতে আপনি পড়বেন এবং সূর্য ওঠা পর্যন্ত বসবেন নামাজ পড়বেন, সেটা কম সময় হোক আর দেরি হোক তাতে কোনো আসা যায় না। কিন্তু দেরি করে পড়লে যে ফজর নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ, যে ফরজ নামাজগুলো প্রথম সময় পড়াটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কাজে এটা পড়তে পারলে ভালো, কিন্তু পরিবেশ অনুযায়ী তারা যদি দেরি করে পড়ে, আপনি জামাতের জন্য দেরি করে পড়বেন তাদের সাথে এবং অপেক্ষা করবেন, এবং সূর্য উঠলে 4 রাকাত নামাজ যদি পড়েন বা 2 রাকাত নামাজ শরাকের, তখন 1 হজ 1 উমরার সওয়াব পাওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনিভাবে রমজান মাসে যদি তারা চলে যায়, আপনি যদি নামাজ পড়েন তাদের সাথে এবং বসে থাকার সুযোগ পাবেন, যদি বসে থাকার সুযোগ পাওয়া যায় তাহলে বসলেন, জিকির আজকার করলেন এবং 2 রাকাত নামাজ ইশরাকের পরে আপনি পড়লেন, তাতে কোনো অসুবিধা নাই। আর যদি তারা মসজিদ বন্ধ করে দেয়, না সময় দেয়, তো ঘরে এসে আপনি নামাজ পড়বেন 2 রাকাত সালাতুদ দুহা বা 4 রাকাত পড়বেন। তো এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সওয়াব দিবেন। কিন্তু যেটা হজের আর উমরার সওয়াব পাইতে হলে সেটা মসজিদে থাকতে হবে ওজুর মধ্যে, আর কোনো কথা বলা যাবে না। এই হাদিসটা আমরা একটু আগে একজন প্রশ্ন করেছি, সেটা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে আনাস থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু'শ শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন উমরাহ قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মা রাওয়াহু তিরমিজির হাদিস। আনাস থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়লো এবং সেখানে বসেছে আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াত জিকিরের মাধ্যমে কাটালো এবং সূর্য ওঠার পরে সে 2 রাকাত নামাজ পড়লো, তার জন্য রয়েছে 1 হজ এবং উমরার সওয়াব, এবং পরিপূর্ণ এভাবে 3 বার বলেছেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে এগুলা তো নফল ইবাদত যত করা যায় ততই সওয়াব, না করতে পারলে কোনো কারণবশত কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফরজ ইবাদত সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার পর যেন সবাইকে আমাদেরকে নফল ইবাদত বেশি বেশি করে করার তৌফিক দান করেন, এবং এই করার জন্য আল্লাহ তাআলা যেন পৃথিবীর সব জায়গায় আমরা যেখানে থাকি না কেন সুযোগ সুবিধা যেন আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, তো এই তৌফিক থেকে কেউ আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন, তাহলে আমাদেরকে কেউ উপকার করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আমরা এই জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সকল কল্যাণ দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।